শুভ সকাল বন্ধুরা, আজকে চলে এলাম। দেখতেই পেয়েছিলে গত পরশু আমার মেয়ের একটা নাচের প্রোগ্রাম ছিল, তো তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে চলে এলাম। তো এখানে সবাই রেডি হচ্ছে, তো সেখান থেকে ভিডিওটা আমি শুরু করেছি। তো ছোটো ছোটো বাচ্চারা এখানে রেডি হচ্ছে, সবাই রেডি হচ্ছে। দেখো, আর ওই যে গয়নাগুলো দেখছো মেয়েটি পরে আছে, ওগুলো কিন্তু প্রত্যেকটি মেয়ে স্টুডেন্টকে বাড়িতে বানাতে হয়েছে। তো আমার মেয়েদের ছিল লাল রঙের, তো এদের ছিল নীল রঙের। তো কত সুন্দর করে সবাই রেডি হচ্ছে। আর দাঁড়ো, জুনকেও দেখতে পাবে, জুনও রেডি হচ্ছে। এটা গ্রিন রুমের এই সাইডে, আর জুন ছিল বাইরে। এই যে জুনের যেহেতু চুলটা ছোটো, ওই জন্য পট চুল দিয়ে একটা স্টুডেন্টের লাগিয়ে দিচ্ছে চুলটা ঠিক করে। অন্ধকার থেকে আলোকের পথে যাত্রার এই প্রার্থনা নিয়েই শুরু করলাম বৈদ্যবাটী শিবম ডান্স সেন্টারের 21তম বর্ষের এই নৃত্য উদযাপনের সন্ধে। আমরা সকলেই জানি সুদীপ্তদার মাতা স্বর্গীয় আচার্যের চরণে নিবেদিত আজকের এই শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা। তার ছবি সামনেই রয়েছে। এই অনুষ্ঠানের নামও তাই অর্পণ, অর্থাৎ সুদীপ্তদা আজকের এই সন্ধে সম্পূর্ণভাবেই তার মায়ের চরণে সমর্পণ করেছে। আসুন আমরা সকলেই শ্রদ্ধাবনত চিত্তে এই সন্ধ্যার সাক্ষী থাকি। মূল দেখতেই পেলে ওটা উদ্বোধনী নৃত্য হলো, তারপর অতিথিদের ভাষণ হলো, একটু বরণ করে নেওয়া হলো, আর স্মৃতিচারণ করে নেওয়া হলো। তারপরে আর যে কোনো অনুষ্ঠান মানে আমরা কিন্তু জানি একটু রবীন্দ্রনাথের নৃত্য থাকবেই সেখানে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম ক্ষেত্রে। তো সেহেতু প্রথমেই ছিল যে নাচটি, সেটি ছিল তুমি নব নব রূপে। আর প্রতিটি করেছিল বৈদ্যবাটী শিবম ডান্স সেন্টারের প্রতিটি স্টুডেন্ট। প্রতিটি নাচ, প্রতিটি অনুষ্ঠান, মানে এই যে পুরো অনুষ্ঠানটা, তার সাথে ছিল সর্বাণী সেন। নাচের জগতে ওড়িশি নৃত্যে সর্বাণী সেন, সর্বাণীদের একটি গ্রুপ এসেছিল। অসাধারণ তারা নেচেছে, সত্যিই এত ভালো করেছে যে ওড়িশি নৃত্যটি দেখার মতন। তারপরে ছিল নীল দিগন্তে। এগুলো কিন্তু একদিনে কিন্তু ওঠেনি, এর জন্য বেশ কিছু মাস ধরে রিহার্সাল হয়ে তবে কিন্তু এত সুন্দর একটা আমরা সুন্দর প্রোগ্রাম দেখতে পেয়েছি। আর সত্যিই স্যারকে অসংখ্য প্রণাম যে স্যার এতটা পরিশ্রম করেছেন বলে আজ কিন্তু এত সুন্দরভাবে প্রোগ্রামটা হয়েছে। আর এটি ছিল আজই দক্ষিণ দুয়ার খোলা। আচ্ছা, এত দূর থেকে ভিডিওটা করা হয়েছে বলে কিন্তু হয়তো তোমরা ভাবছো যে একই রকম নাচ একই রকম শাড়ি পরে, কিন্তু না, এক একটা গয়নার কালার কিন্তু আলাদা। আর প্রতিটা স্টুডেন্ট কিন্তু তিনটে নাচে প্রতিটা স্টুডেন্ট কিন্তু আলাদা আলাদা। একটা স্টুডেন্ট কিন্তু এই তিনটে নাচ নাচছে না। তো সেহেতু তোমরা বলতে পারবে না কিছু কথা, যেহেতু আমি ভিডিওটা দূর থেকে করেছি, তাই তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। তারপর এটি ছিল একটি শাস্ত্রীয় নৃত্য, মানে ওড়িশি নৃত্য, গণেশ বন্দনা। এটি 7.5 মিনিটের একটা ভিডিও ছিল। অসাধারণ করেছে, অসাধারণ। মানে আমি এই ধরনের নাচ কোথাও সেরকম যাইনি বলে হয়তো দেখিনি, গেলে হয়তো দেখতে পেতাম। তো আমি ফার্স্ট টাইম দেখলাম, টিভিতে তো দেখেছি, সামনাসামনি প্রথম দেখলাম, খুব ভালো লাগছিল। তারপরে চলো একটু ভারতনাট্যমের দিকে যাওয়া যায়। এই যে আলারিপু, জ্যোতিষমরম, এইগুলো হয়েছে, খুব ভালো করেছে। আর তারপর ছিল আবার একটু যে অতিথিরা এসেছিল তাদেরকে একটু বরণ করে নেওয়া। আর সত্যি নাচের জগতে যে এত মানুষ থাকতে পারে, এত মানুষ রয়েছে। আর আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেও এতজন রয়েছে, তাদের সত্যি পৃথিবী বিখ্যাত মানুষও এসেছিলেন এখানে, আমি না গেলে জানতেই পারতাম না। সর্বাণীদি, মৌহাদি, দেবযানীদি, আর্জিকাদি, সৌম্যদা, আরও নাম হয়তো আমি ভুলে গেলাম। যাই হোক, খুব ভালো করেছে। আর চলো, তারপরে আমাদের বিধায়কও গিয়েছিলেন, আর পৌরপ্রধান গিয়েছিলেন, খুব ভালো লাগছিল। এবার চলে যাই আমি একদম শেষের দিকে। ভারতনাট্যমের নৃত্য ভজন হয়েছিল, মেয়ে তো নেহি জানো, ওড়িশি নৃত্য হয়েছিল। আর এগুলো ছিল সৃজনশীল নৃত্য। সবটা তো একটা ছোট ভিডিওতে দেওয়া সম্ভব নয়, আমি যতটুকু পেরেছি দিয়েছি। তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু।
এক একে এক দুর্গা বন্দনা হয়েছে, আয়রে ছুটে আয় ছিল, তারপরেতে কৃষ্ণা হে এই গানটা ছিল, খুব ভালো হয়েছে। তারপর একটা ভারতনাট্যম নৃত্য ছিল গোকুল নিলয়, আচ্ছা। তারপর ছিল শিশিরে শিশিরে রবীন্দ্র নৃত্য, অনেক কিছু ছিল। আর শেষে এটি ছিল রবীন্দ্রনাথের নৃত্য নাটক, যেটা ছিল যে প্রথম পূজারী দিয়ে সেদিনকার সন্ধ্যাটা শেষ হয়েছিল, সন্ধ্যার অনুষ্ঠানটি। আর সব শেষে প্রতিটি স্টুডেন্টের হাতে স্যার একটি করে একটা সরস্বতীর মেমেন্টো তুলে দিয়েছিল, খুব ভালো লাগছিল। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে পরে লাইক করবে, কমেন্ট করবে। তাহলে এখনকার মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে।